দেখুন মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন দেখুন। মানে মেসেজগুলো কিভাবে রিকভার করবেন। দেখুন আমাকে এই মেসেজগুলো একজনে সেন্ড করেছিল, তো পরে সেইগুলা সে তার মোবাইল ফোন থেকে ডিলিট করে দিয়েছে। তো আমি এই মেসেজগুলো কিভাবে ফিরিয়ে আনবো আজকে ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি, ঠিক আছে। তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে থাকা ফেসবুকের ভিতর প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার যেই আইডির মেসেজগুলো ডিলিট হয়েছে সেই আইডিটা এখানে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আমার আইডিটাকে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। আমি আমার আইডিটাকে লগ ইন করে নিলাম। তো লগ ইন হচ্ছে। এখন দেখুন লগ ইন হওয়ার পর আপনারা কি করবেন, দেখুন যে এখানে থ্রি ডট লাইন অপশন আছে অথবা প্রোফাইল আইকন আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কি করবেন, স্ক্রল ডাউন করে নিচে যাবেন। দেখুন এই যে সেটিং এন্ড প্রাইভেসি, এটাতে একটা ক্লিক করবেন। তারপর ক্লিক করবেন এই যে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন। দেখুন এইখানে আপনারা খুঁজে পাবেন, দেখুন এই যে ডাউনলোড ইউর ইনফরমেশন, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। ডাউনলোড ইউর ট্রান্সফার ইনফরমেশন, ঠিক আছে। এই যে ডাউনলোড ইউর ট্রান্সফার ইনফরমেশন, এটাতে একটা ক্লিক করবেন। তারপর দেখুন এই যে আমার এখানে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম দুইটা শো করেছে। আমি আমার ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাড করে রেখেছি, তাই দুইটাই এখানে শো করছে। তো আমি আমার ফেসবুকটাকে এখানে সিলেক্ট করে দিব, যেহেতু আমি ফেসবুকের মেসেজগুলো রিকভার করব, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করব। তো এখন দেখুন এই যে এখানে আপনাকে স্পেশাল টাইপস অফ ইনফরমেশন এটাতে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই যে দেখুন এখানে এরো আইকন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন। দেখুন এই যে এখানে দেখুন লেখা আছে মেসেজ, এই মেসেজে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এই যে দেখুন তারপর নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর দেখুন ডাউনলোড টু ডিভাইসে ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, দেখুন যে এখানে লেখা আছে ডাটা রেঞ্জ, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেবেন। এখানে লাস্ট ইয়ার মানে 1 বছর সিলেক্ট করা আছে, আমি যেহেতু 3 মাসের আনবো তাহলে 3 মান্থ সিলেক্ট করে দেবো, লাস্ট 3 মান্থ। তো এখন আপনারা যে যত দিনের এসএমএস রিকভার করতে চাচ্ছেন এখানে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে 3 ইয়ার পর্যন্ত সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করে দিবেন। তারপর দেখুন যে এখানে আপনার জিমেইলটা শো করবে। তারপর দেখুন যে ফরম্যাট আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে HTML উপরে একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর কি করবেন, যে এখানে দেখুন মিডিয়া কোয়ালিটি আছে, এটা মিডিয়াম সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর কি করবেন, দেখুন এই যে এখানে নিচে দেখুন ক্রিয়েট ফাইল আছে, এই ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডাটাগুলো এখানে রিকভার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন, কারণ কষ্ট করে ভিডিও বানাই। ধন্যবাদ সবাইকে।